গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল চলে এসেছি বাপের বাড়িতে। দেখো এখন বাজে হলো 6:30 মতন, আর এখানে এসে ফুল নেওয়ার জন্য। তো দেখো প্রচুর ফুল ফুটেছে। আর এই যে প্রথমেই দেখালাম একটা লেবু, ওটা হলো মৌসুমি লেবু। আর এখানে অনেক ধরনের গাছ আছে। তো বাবা গাছ লাগাতে ভীষণ ভালোবাসে। আর এখানে প্রচুর ফুল, মানে মা এক তরফা তুলে নিয়েছে, তারপরে এসে দেখো আমি এক প্যাকেট ফুল নিয়ে গেলাম। তো সকাল সকাল চলে এসেছি বাড়িতে ফুল নেওয়ার জন্য। আর এদিকে স্কুল যাব, তার জন্য একেবারেই রেডি হয়ে এসেছি। আর সকালবেলার টিফিন এখনও কিছু করিনি, বাড়ি গিয়ে রুটি করব, একটু রুটি খাওয়ার তরকারি করব। তো দেখো এখানে কত ফুল নিয়ে নিলাম। তো প্রচুর ফুল হয়, তো আরও ছিল, তো এত লাগবে না, আমার আর আমার জায়ের দুজনের হয়ে যাবে। আর এখানে দেখো আর একটা গাছ আছে, আর এই একটা মৌসুমি লেবুর গাছ। তো পাতাটা একটু গন্ধ শুকে দেখলাম যে গন্ধ কিনা, লেবু গাছে যে পাতার গন্ধ সেরকম কিনা। তো যাক, আরও 2-3টে সাদা ফুল ছিল জবা, সেগুলোও তুলে নিলাম। ফুল তুলতে ভীষণ ভালো লাগে আমার। তো মা বলে রোজ সকালবেলা এসে নিয়ে যাবে, কিন্তু রোজ তো আর সম্ভব হয় না। যেদিনকে একটু আগে উঠি, যেমন আজকে একটু আগে উঠেছিলাম, তো সেই কারণেই নিয়ে গেলাম আর কি। আর এখানে বাড়ি এসে সকালের টিফিনটা করতে চলে এসেছি, কারণ ওরা আবার কি খাবে। আর এখানে বাড়িতে যে টিফিনটা করা হয়ে গেছে দেখালাম, আমি রুটি আর ভাজা করেছি, পটল আর আলু ভাজা করেছি। আর এখানে দেখো আমাদের হেড ম্যাডাম আমাদের জন্য সবার জন্যই বানিয়ে নিয়েছে তোমার হলো সুজির উপমা। তো খুব সুন্দর হয়েছিল, সবাই আমরা এখানে ভাগ করে নিচ্ছি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আমি অবশ্য কোনোদিন বাড়িতে বানাইনি এরকমভাবে, তো বেশ ভালো লাগছিলো। ওখান থেকে বাড়ি এসে তারপরে তোমার দুপুরে খাওয়া দাওয়া করে, আর এখানে দেখো মেয়ে যাবে হলো মেলায়। হ্যাঁ, মেয়ে মেলায় যাবে, এর আগের দিন আমাদের সঙ্গে যায়নি। তো চলো একটু দেখিয়ে দিই কী কী খেলাম। এই যে আগের দিনের বাসি মাংস রয়েছে, এখানে তোমার ডাল রয়েছে, আর বেগুন ভাজা পটল ভাজা করেছিলাম। তো এখন বাজে তোমার খাওয়া দাওয়া করে উঠতে উঠতে বেজে গেল তোমার 7:30 মতন বাজে আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম, তারপরে যে মেয়ে রেডি হয়ে গেছে, ও যাবে ওর বাবার সাথে, আমি আজকে আর যাবো না। আর এখানে মেলা থেকে আমার জন্য নিয়ে এসেছিলো আইসক্রিম, আর যেটা আমি ভীষণ ভালোবাসি। আর তার সঙ্গে তোমার হলো বাড়ি গেছিলাম বিকালবেলা, বাবা আবার চপ নিয়ে এসেছিলো। মা ফোন করে বললো যে একটু এগিয়ে আয়, তো আমি আবার গেলাম, গিয়ে আবার একটু দেখো এখানে আবার চপ নিয়ে আসলাম। নিয়ে এসে আমি একাই খেয়ে নিলাম, কারণ ওরা মেলায় গেছে, তো ওরা আর খাবে না, কিছু না কিছু খেয়ে আসবে, সেই জন্য আর ওদের জন্য রাখিনি। তো আর তারপরে এখানে একটু চা করব, কারণ আমার ভীষণ মাথাটা ধরেছে। আর কদিন যাবৎ এমন হয়েছে, আমার ভীষণ মাথা ধরে, মানে সন্ধ্যার পর থেকে না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করে। তো যার জন্য দেখো দুপাশে দুটো চুল বেঁধে রাখি সবসময়। তো কেন জানি না এরকম মাথা যন্ত্রণা করে। তো ওষুধও খেয়েছি, তারপরও দেখি মাথাটা যন্ত্রণা করছে। বিকেলবেলা তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছিলাম, সেই চাটা একটু বেশি ছিল, তো ওটা আমি একটু গরম করে খাবো। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, এত মাথা যন্ত্রণা করছে সে আর বলার কথা না। তো দেখো এখানে 1 গ্লাস অল্প একটু লিকার দিয়ে চা করেছি, দুধ চা করেছি, যদি মাথা যন্ত্রণা একটু কমে।